ওরে বাবা, কি ফরমায়েশ! ইলিশ মাছের ভাপা খাবে? কিছু বললেন মাসিমা? না না, আমি বলছিলাম আরেকটা ইলিশ মাছের টুকরো দেব কি? হ্যাঁ একদম, দিন দিন, আরো এক টুকরো মাছ দিন তো। বলছিলাম কি, রাতে সর্ষে দিয়ে ভাপা করে দেবেন মাসিমা, কেমন? হ্যাঁ যা মাছ ছিল সবটাই তো খেয়ে ফেলেছে তারাপদ। আমার আর লালুর জন্য কিছু বেঁচে নেই। আমাদের আর কাটা কুটো দিয়ে ভাত গেলা ছাড়া উপায় নেই। মাসিমা খুব ভালো গেলাম, সত্যি আপনার হাতের রান্নার জবাব নেই। রাতে কিন্তু ইলিশ ভাপা রান্না করবার অনুরোধ রইল। ঠিক আছে তারাপদ, যেমন তোমার ইচ্ছা। এই পেটুক তারাপদ তো দেখছি খাবারের বায়না করেই যাচ্ছে, কি যে করি। বর্ষা এসে গেছে, গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে আরো মনমোহক হয়ে গেছে। নদীর জল প্রায় অনেকটাই বেড়ে গেছে। এই নদীতে নিশ্চয়ই অনেক ইলিশ মাছ হবে এখন। আচ্ছা, আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আসলে আমি এই গ্রামে আমার এক দূর সম্পর্কের মাসির বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তবে কোন বাড়িটা আপনার মাসির বলুন তো? নদীর ধার দিয়ে যে রাস্তাটা ডান দিকে মুড়ে গেছে, ঠিক সেখানে একটি বিশাল বকুল ফুলের গাছ আছে। সেই গাছের কাছে যেই ঘরটা, সেটাই আমার মাসির বাড়ি। নদীর ধার, ডান দিক, বকুল ফুলের গাছ। আপনি কি লালুদের বাড়িতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি ওই বাড়িতে এসেছি, মানে যেখানে আমার মাসিমা লালুর সাথে থাকেন। বেশ বেশ, খুব ভালো। হায় হায় হায়, ওই বুড়ি আর নাতির এমনিতেই পেট চলে না, তার উপর আবার এই কুটুম ওনাদের বাড়িতে। যাক, আমার আর কি। বলছিলাম, আপনাদের গ্রামের এই নদীতে কি ইলিশ মাছ পাওয়া যায়? হ্যাঁ, একদম পাওয়া যায়। খুব সুস্বাদু। এই নদীর ইলিশ দেশের প্রায় সমস্ত রাজ্যে পাওয়া যায়। ও তাই নাকি? আসলে আমি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি। আজকে দুপুরে মাসিমার কাছে আবদার করাতে মাসিমা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাইয়েছে। রাতে সর্ষে বাটা দিয়ে ভাপা হবে। বাহ, খুব ভালো। এই রে, খেয়েছে কুটুমের ইলিশ আবার, মানে ইলিশ খাবার আবদার মেটাতে মেটাতে লালু আর ওর দিদার অবস্থা না খারাপ হয়ে যায়। কিছু বললেন আমাকে? না না, ওই আর কি, আপনি ভালো করে ইলিশ মাছ খান, আমি আসি। হ্যাঁ, পরে দেখা হলে কথা হবে, ঠিক আছে? দিদা, খেতে দাও, খুব খিদে পেয়েছে। দিচ্ছি দিচ্ছি, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখন তোর খাবার সময় হলো। তাড়াতাড়ি খেতে বস, আমি তোর খাবার বেড়ে দিচ্ছি। ইলিশ মাছ চেয়েই যাচ্ছিল আর খেয়েই যাচ্ছিল। আমি শুধু ঝোল আর শাক দিয়েই ভাত খেয়েছি। সে কি কাণ্ড! কত আশা করলাম, অনেক দিন পর ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, তার হলো না। চালটা ঠিক করতে না পারলে আমাদেরকে বর্ষার হাত থেকে বাঁচাবে কে? আমি সব জানি, তাই তো আমার চিন্তা হয় কি করি কি না করি। কুটুম বলে কথা, তাকে তো অনাদর করতে পারি না। এইদিকে ঘরের চাল মেরামত করতে হলে অনেক টাকা লাগবে, তার উপর এই তারাপদ বাবুর ইলিশ খাবার বায়না। হঠাৎ করে যে কি এক আপদ এসে জুটলো! তাই তো আমার আর ভালো লাগছে না। ও লালু, যাক, তোমার সাথে দেখা হয়ে গেল শেষমেশ। তবে এত দেরি করে কেন খেতে বসেছো? কি আর করি কাকু, কাজ শেষ করে উঠতে পারছিলাম না। আচ্ছা, বুঝতে পেরেছি, তাহলে খেয়ে নাও। মাসিমা খুব ভালো ইলিশ মাছ এনেছে। খাচ্ছি তো, ইলিশ মাছের ঝোল দিয়ে। মাছটা শুনলাম নাকি এক বনবিড়াল এসে খেয়ে গেছে। ও তাই নাকি? বড় পাজি বেড়াল তো। আর একবার আসুক, লাঠি দিয়ে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিতে হবে।
একদম ঠিক বলেছ। একটা লাঠি সামনে রেখো, ওই বিড়ালটাকে দেখলেই এক ঘা দিও। লালু, শুনলাম গ্রামের নদীতে নাকি এই বর্ষায় খুব ভালো ইলিশ হয়েছে। রাতে একটা ইলিশ নিয়ে এসো কেমন? ঠিক আছে কাকু, আমি দেখছি। এই বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাচ্ছিস লালু? ও পাপিয়াদি, তুমি? আমি যাচ্ছি পল্টুদার কাছে। ওনাকে সকালে জমির ধান দিয়ে এসেছিলাম, সেটা টাকা আনতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তবে একটা ছাতা নিয়ে যেতে পারতিস। বৃষ্টিতে ভিজলে তোর ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যাবে। পাপিয়াদি, আমার কিচ্ছু হবে না। আসলে আমার টাকার খুব দরকার। এই বর্ষাতে বাড়ির চাল মেরামত করতে হবে। কালকে সকাল থেকেই বাড়ির চাল মেরামত করা শুরু করতে হবে। আমার লালুটা কিভাবে খেটে যাচ্ছে, চাইলে তো উনি একটু সাহায্য করতে পারতেন, কিন্তু না, হাত গুটিয়ে বসে আছে আর শুধু খাওয়ার ফরমায়েশ। এবার দিদার মাথায় বাজ পড়েছে। কি হয়েছে? কি ভাবছেন মাসিমা? চিন্তা করো না তারাপদ, আমি তোমার একটা ভালো ব্যবস্থা করছি। আমি আগে থেকেই ধারণা করেছিলাম ওই লোকটার কথাবার্তা শুনে যে উনি খাওয়া ছাড়া অন্য কিছু চেনেন না। আমাকে একটু ভাবতে দাও। কালকে বাড়ির চাল মেরামত করবার সময় একবারও সাহায্য করবার ইচ্ছে প্রকাশ করলেন না। উনি শুধু ইলিশ মাছ খাবার বায়না করেই যাচ্ছেন। কি নির্লজ্জ বেহায়া লোক উনি! শুধু খাওয়া ছাড়া আর পৃথিবীতে অন্য কিছু চেনে না। লালু, পাপিয়া, আমার মাথাটা বুদ্ধি এসেছে। কালকে সকালে একবার তোমরা সবাই ওই পেটুক তারাপদকে নিয়ে নদীর পাড়ে এসো, তারপর ওনার একটা ব্যবস্থা করছি। আপনাদের সবাইকে একটা কথা বলতে এই নদীর পাড়ে ডাকা হয়েছে। এই কথাটা হচ্ছে, এই প্রচণ্ড বৃষ্টিতে নদীর তীরে অনেক ইলিশ মাছ হয়েছে।